হবে জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়াদা কার? জোরে বলেন ওয়াদাটা কার? দুনিয়ার কোন মানুষের ওয়াদা নয়, দুনিয়ার কোন নেতার ওয়াদা নয়, এমপি মন্ত্রীর ওয়াদা নয় যে সকালে ওয়াদা করবে দুপুরে ভাঙবে, দুপুরে ওয়াদা করবে রাত্রি বেলায় প্রতিশ্রুতি ভাঙবে, রাত্রে প্রতিশ্রুতি দিবে সকালে ভাঙবে। এখন ওয়াদা করলে এক সপ্তাহ পরে মনে থাকবে না। এটা দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ওয়াদা নয় যে এখন ওয়াদা করলাম নির্বাচনের আগে, নির্বাচনের পরে আর মনে থাকবে না। এই ওয়াদাটা কার? জোরে বলেন না কেন কার? বন্ধুরে আমার, বর্তমান যে অবস্থা, আমরা এখন ওয়াদা করি, কিছুক্ষণ পর ভঙ্গ করি। বিশেষ করে নেতারা ওয়াদা ভাঙে, কর্মীরা ওয়াদা ভাঙে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা ভাঙা এটা হচ্ছে মুনাফিকের গুণ। কার গুণ? কথা কয় না, দেখা যায়। ওয়াদা ভাঙাটা কার সিফত? হাদিসে পাকে আসছে ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। এটা মুনাফিকের সিফত। কার সিফত? এটা বড় মুমিনের সিফত হতে পারে না। মুমিনের সিফত হচ্ছে মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা আল মুমিনু ইদা ওয়াদা ওয়াফা, মুমিন যখন ওয়াদা করে তখন পূর্ণ করে। ওয়াদা ভাঙা এটা হচ্ছে মুনাফিকের সিফত। কথা ঠিক কিনা জোরে বলে। বর্তমানে ওয়াদা ভাঙা এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় নির্বাচনের আগে যখন দেখা যায় লিডাররা, বিভিন্ন এমপি মন্ত্রীরা নির্বাচনী প্রচারণা চালানোর সময় আয়সা বলে, ভাই সব, আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে আমার এই নির্বাচনী এলাকাটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এরপরে যখন নির্বাচনে পার হয়, 5 বছর ক্ষমতায়, 4 বছর আর তার এলাকায় খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তার সেই এলাকায় রাস্তাঘাটে একটু বর্ষা হলেই দেখা যায়, একটু বর্ষা হলেই দেখা যায় সেখানে আপনার বর্ষা হলেই পানি, রাস্তাঘাটে পানিতে ভরপুর থাকে। ছেলেরা সেখানে বড়শি দিয়ে মাছ ধরে। কথা ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার যখন 4 বছর অতিক্রান্ত হওয়ার পরে আবার এলাকায় আসে, আসার পরে এলাকায় আসে, এলাকায় আসার পরে যখন নেতার আশেপাশে যারা থাকে তাদেরকে জানি কি বলে? জোরে বলেন, আরো জোরে। তারা বলে, স্যার আপনি যে ওয়াদা করলেন গত বছর আপনি সিঙ্গাপুর বানায় ফেলবেন আমাদের এই নির্বাচনী এলাকায়, তো এখানে তো একটা ইটের টুকরাও আপনি ফেললেন না, এবার ভোটটা চাইবেন কিভাবে? কয়, আরে নির্বাচনের ওয়াদা এটা পুরা করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুমিনের সিফাত হচ্ছে ইদা ওয়াদা ওয়াফা, মুমিন ওয়াদা করলে পুরা করে। মুনাফিকের সিফাত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। কথা ঠিক কিনা জোরে বলেন। এটা যে নেতার সমস্যা তাই নয়, এটা আমাদের কর্মীদেরও কিছু সমস্যা আছে না নাই? জোরে বলেন। কর্মীরা ওয়াদা করে ভঙ্গ করে। একজন ক্যান্ডিডেট আসে, আইসা বলে, ভাই ভোটটা আমাকে দিবেন, একটা আকিস বিড়ির প্যাকেট ধরায় দেয়। সে একটু মাথা নাড়ে, কারণ এটা বেশি খুশি হয় নাই। আকিস বিড়ি তো অল্প কয়েক টাকা, ঠিক আছে ভোটটা আপনাকে দিব। কিছুক্ষণ পরে আরেকজন ক্যান্ডিডেট আসে, এসে বলে ভোটটা আমাকে দিতে হবে, গোলডিপের একটা প্যাকেট, গোলডিপ এটা হাতে ধরায় দেয়। কি বলেন, ভোট দিব না মানে? আমি আপনাকে ভোট দেব, আমার স্ত্রীও আপনাকে ভোট দেবে। বলে কিনা? এরপরে রাত্রিবেলায়, গভীর রাত্রে যখন শুয়ে পড়ে, একজনে কলিং বেলে টিপ দিয়া আরেক ক্যান্ডিডেট এসে 1000 টাকার একটা নোট দিয়া বলে, ভাই ভোটটা আমাকে দিবেন। কোন কি ভোট আমি দিব, আমার ওয়াইফের দিবে, আমার পুত্রের ভোট দিবে, আমার পুত দিবে, আমার গোষ্ঠী শুদ্ধ আপনাকে ভোট দিবে। বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? তাহলে অঙ্গীকার ভঙ্গ করা, তুমি লোক হইলে একটা ভোট কয়জনকে দিবা? জোরে বলেন। আমি যখন আপনাকে বললাম আমি আপনাকে ভোট দিব, আপনার সাথে একটা ওয়াদাবদ্ধ হয়ে গেল না? আবার তার সাথে বললাম তোমাকেও ভোট দিব, তার সাথে বললাম তোমাকেও ভোট দিব, ভোট হলো একটা, তুমি দিবে কয়জনকে? কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, এই যে ঘুষ খাওয়া শুরু শিখায় দিল কে? কর্মীরা। যার ফলে এই এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে যখন বাজেট আসে, অনেক টাকা খরচ করে প্রত্যেকটা কর্মীকে যদি 1000 টাকা করে দিয়ে ভোট কিনে আপনার পাস করতে হয়,
সে আপনার সরকারি বাজেটই পায় বা কত, এগুলো নিয়ে সবার আগে নিজের পকেট বোঝায় করে, আর জনগণ পর্যন্ত পৌঁছে না, রাস্তাঘাটের কাজের কাজ কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যার ফলে দেখা যায় আমাদের সেই লিডাররা একরকম বাধ্য হয়ে বিধবার চাল খায়, ডাল খায়, রিলিফের চাল খায়, সয়াবিন তেল খায়, বিদ্যুতের খুঁটি খায়, এমনকি অভাবী দুস্থদের জন্য টয়লেটের চাক নির্ধারিত সেই টয়লেটের চাক সুদ্ধা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে প্রথমে ঘুষ খাওয়া শিখায় দিয়েছেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিনের সিফাত হচ্ছে ইদা ওয়াদা ওয়াফা, মুমিন যখন অঙ্গীকার করে পুরা করে। দোস্ত, মুনাফিকের সিফাত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন সে অঙ্গীকার করে ভঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর ওলি যারা হবে তাদের এই দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের আখিরাতে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। ওয়াদা কার? জোরে বলেন। ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো বৈপরীত্য নাই, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক যা ওয়াদা করেন সেটা পুরা করেন। আল্লাহ পাক যে কথা বলেন সেই কথা রাখার ক্ষমতা আল্লাহ পাকের আছে কিনা নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ অনেক চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ গুলো তারা রক্ষা করতে পারে? জোরে বলেন পারে? 1912 সালে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়েছিল, আপনারা জানেন। 1912 সালে টাইটানিক জাহাজ নির্মাণ করে 10 এপ্রিল যখন ইংল্যান্ডের সাউথ টাউন থেকে, সেই এলাকা থেকে রওনা হয়ে গেল জাহাজটা। তারা নির্মাণ করবে, ইঞ্জিনিয়ার মালিক পক্ষ এক বাক্যে এই টাইটানিক জাহাজের উপর গর্ব করে তারা চ্যালেঞ্জ ছড়ে দিল। টাইটানিক জাহাজটা ছিল তদানীন্তন সময়ের সবচেয়ে বড় জাহাজ এবং বিশ্ব নন্দিত একটা জাহাজ, সবচেয়ে সুন্দর একটা জাহাজ। মনোরম পরিবেশে সেই জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল। যেই জাহাজের দৈর্ঘ্য ছিল 882 ফুট, যেই জাহাজের ওজন ছিল 4600 টন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে আমার সাথে সকলেই বলেন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن
أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم নবীর শানে সকলে জবান খুলে হৃদয় নিংড়ানো ভাষায় পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا يا رب دے ہمیں عشق محمد اور محمدیوں میں گن او محمد ہے محمد ورد ہمارے رات دن بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو সবাই চুপচাপ বসে আছেন মহান রবের সন্তুষ্টি চিত্তে সকলে একটু জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আসতে হবে মাঝখানে অনেক জায়গা খালি পিছনে একেবারে পুরো ভরে গেছে হাদিসে পাকে আসছে যে দ্বীনি মাহফিল গুলোতে সামনে আগায়া আরেক ভাইকে জায়গা করে দিল সেজন্য জান্নাতের দিকে আগায় আসলো একটু কষ্ট করে আগায় আসেন না কেউ পিছনের দিকে যায়েন না সামনে আসেন কষ্ট হলে বসে থাকেন কিন্তু পিছনে চলে যায়েন না একটু সামনে আগায় আসলে শীতকাল আপনারা বসবেন আরামও লাগবে দেখতেও সুন্দর দেখা যাবে লোকজন পিছনে জায়গায় বসার সুযোগ পাবে এই জন্য মেহেরবানি করে একটু আগায় আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला कायस के मानंद नहीं आशिक लैला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সুদিয়াখালী সালাকান্দি বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম আজিজ তালাবা আমার সম্মুখ পানে উপবিষ্ট দূরদরাজ থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় প্রাণের ভাইরা
কলিজার টুকরা যুবক বন্ধুরা, অরুণ প্রাতের তরুণ দল, যুবক বন্ধুরা, কচি কাঁচা শিশুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বে করিমের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকুর, যে মহান মনিব আমাদেরকে এই কনকনে শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে, দুনিয়াবি সকল কাজ থেকে বিচ্ছিন্ন করে, গুনাহের সকল পরিবেশে লাথি দিয়ে রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে, জান্নাতি পরিবেশে বসে ওলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কিছু আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই বেজার না খুশি? খুশি হলে আওয়াজ আসতে হয় না জোরে হয়? আওয়াজ দিয়ে বলেন না বেজার না খুশি? কম না বেশি? কারা কারা খুশি না একটু হাত উঠান। খুশি না বলছি, কয়েকজন উঠায় বলছে, বোঝা গেল মনোযোগ নাই। সকলেই খুশি তো? মাহফিলে আসতে পেরে যারা খুশি হতে পেরেছি, দুইখানা হাত টান টান করে আল্লাহ পাককে দেখায় দেই। নারায়ে তাকবীর। হাতটাকে একটু লড়া দেন, গলাটাকে একটু জারা দেন, হাত নামান। পিছনে অনেক ভাইয়েরা একটু কষ্ট করে আগাইলে অনেকে দাঁড়ায় আছে, আপনার পিছনে লোকেরা জায়গা পায়। তো খুশি হয়েছে মহান রবের দরবারে সকলেই শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, ভক্তি ভরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আবার একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বাংলার এ প্রান্ত থেকে বিশ্ব সবার সভাপতি, নবিকুল দলপতি, আকায়ে নামদার, তাজদার মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, মা আমিনার নয়ন মণি, আদরের দুলাল, মদিনার বুলবুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভক্তি ভরে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আখেরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকবেন না ভাগবেন? সকলেই থাকবো তো ইনশাআল্লাহ? সকলেই থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। যেহেতু আজকে আমার আরো একটা প্রোগ্রাম আছে, যার কারণে অতি লম্বা চওড়া আলোচনা আপনাদের সামনে রাখবো না, ভূমিকা ছাড়াই সরাসরি কোরআনে কারীমের আয়াতে চলে যেতে চাই। দুনিয়াতে যত ওয়াজ নসিহত বলেন, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ জোরে বলেন আছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে? সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারীমায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা, এটি হরফে তানবীহ। আলেম যারা আছেন তারা বুঝবেন, তালেবে ইলমরাও বুঝবেন, আপনারা তানবীহ বললে বুঝবেন না। সতর্কতার অক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার শুরুতে হরফে তানবীহ সতর্ক বাণী করছেন, রেড সিগন্যাল দিচ্ছেন যে হে দুনিয়ার মানুষ, কান খুলে শুনে রাখো, হে জগৎবাসী মনোযোগ দিয়ে শোনো, সতর্কতার সাথে শোনো। অন্যদিকে মন মানসিকতা যদি তোমাদের ধাবিত হয়, অন্তত পক্ষে এই আয়াতে কারিমাটা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনো এবং বোঝো। যার ফলে শুরুতেই আলা শব্দ ব্যবহার করেছেন, যদিও আল্লাহ পাকের প্রত্যেকটা আয়াতে কারিমাই গুরুত্বপূর্ণ। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে সকল আয়াতের শুরুতে আলা, সতর্কতার সাথে শুনো, এই আলা শব্দটা নাই, হরফটা নাই, সেটা কি গুরুত্বপূর্ণ কম? জোরে বলেন। সবগুলা আয়াতই গুরুত্বপূর্ণ, তবে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বান্দাদেরকে প্রতি অত্যন্ত সদয় দয়ালু মহান রব, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলা সতর্কবাণী বলে এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা যেহেতু আল্লাহ পাক বলতেছেন, যার কারণে বান্দাদের মনোযোগ আকর্ষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা, সতর্কতার সাথে শোনো, মনোযোগের সাথে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, কবরেতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই, তাদের ঠিকানা হবে জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? দুনিয়ার কোন মানুষের ওয়াদা নয়, দুনিয়ার কোন নেতার ওয়াদা নয়, এমপি মন্ত্রীর ওয়াদা নয় যে সকালে ওয়াদা করবে দুপুরে ভাঙবে, দুপুরে ওয়াদা করবে রাত্রি বেলায় প্রতিশ্রুতি ভাঙবে, রাত্রে প্রতিশ্রুতি দিবে সকালে ভাঙবে। এখন ওয়াদা করলে এক সপ্তাহ পরে মনে থাকবে না। এটা দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ওয়াদা নয় যে এখন ওয়াদা করলাম নির্বাচনের আগে, নির্বাচনের পরে আর মনে থাকবে না। এই ওয়াদাটা কার? জোরে বলেন না কেন কার? বন্ধুরে আমার, বর্তমান যে অবস্থা, আমরা এখন ওয়াদা করি, কিছুক্ষণ পর ভঙ্গ করি। বিশেষ করে নেতারা ওয়াদা ভাঙে, কর্মীরা ওয়াদা ভাঙে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা ভাঙা এটা হচ্ছে মুনাফিকের গুণ। কার গুণ? কথা কয় না, দেখা যায়। ওয়াদা ভাঙাটা কার সিফত? হাদিসে পাকে আসছে দা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, এটা মুনাফিকের সিফত। কার সিফত? এটা কোনো মুমিনের সিফত হতে পারে না। মুমিনের সিফত হচ্ছে মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা আল মুমিন ইদা ওয়াদা ওয়াফা, মুমিন যখন ওয়াদা করে তখন পূর্ণ করে। ওয়াদা ভাঙা এটা হচ্ছে মুনাফিকের সিফত। কথা ঠিক কিনা জোরে বলেন। বর্তমানে ওয়াদা ভাঙা এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় নির্বাচনের আগে যখন দেখা যায় লিডাররা, বিভিন্ন এমপি মন্ত্রীরা নির্বাচনী প্রচারণা চালানোর সময় এসে বলে, ভাই সব, আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে আমার এই নির্বাচনী এলাকাটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এরপরে যখন নির্বাচনে পার হয়, 5 বছর ক্ষমতায়, 4 বছর আর তার এলাকায় খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তার সেই এলাকায় রাস্তাঘাটে একটু বর্ষা হলেই দেখা যায়, একটু বর্ষা হলেই দেখা যায় সেখানে আপনার বর্ষা হলেই পানি, রাস্তাঘাটে পানিতে ভরপুর থাকে, ছেলেরা সেখানে বড়শি দিয়ে মাছ ধরে। কথা ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার যখন 4 বছর অতিক্রান্ত হওয়ার পরে আবার এলাকায় আসে, আসার পরে এলাকায় আসে, এলাকায় আসার পরে যখন নেতার আশেপাশে যারা থাকে তাদেরকে জানি কি বলে? জোরে বলেন, আরো জোরে। তারা বলে, স্যার আপনি যে ওয়াদা করলেন গত বছর আপনি সিঙ্গাপুর বানায় ফেলবেন আমাদের এই নির্বাচনী এলাকায়, তো এখানে তো একটা ইটের টুকরো আপনি ফেললেন না, এবার ভোটটা চাইবেন কিভাবে? কয়, আরে নির্বাচনের ওয়াদা, এটা পুরা করা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিয়ে বলেন ঠিক কিনা? মুমিনের সিফাত হচ্ছে ইদা ওয়াদা ওয়াফা, মুমিন ওয়াদা করলে পুরা করে। মুনাফিকের সিফাত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। কথা ঠিক কিনা জোরে বলেন। এটা যে নেতার সমস্যা তাই নয়, এটা আমাদের কর্মীদেরও কিছু সমস্যা আছে না নাই? জোরে বলেন। কর্মীরা ওয়াদা করে ভঙ্গ করে। একজন ক্যান্ডিডেট আসে, আইসা বলে, ভাই ভোটটা আমাকে দিবেন, একটা আকিস বিড়ির প্যাকেট ধরায় দেয়, সে একটু মাথা নাড়ে, কারণ এটা বেশি খুশি হয় নাই, আকিস বিড়ি তো অল্প কয়েক টাকা, ঠিক আছে ভোটটা আপনাকে দিব। কিছুক্ষণ পরে আরেকজন ক্যান্ডিডেট আসে, এসে বলে ভোটটা আমাকে দিতে হবে, গোলডিপের একটা প্যাকেট, গোলডিপ এটা হাতে ধরায় দেয়। কি বলেন, ভোট দিব না মানে? আমি আপনাকে ভোট দেব, আমার স্ত্রীও আপনাকে ভোট দেবে, বলে কিনা?
এরপরে রাত্রিবেলায় গভীর রাত্রে যখন শুয়ে পড়ে, একজনে কলিং বেলে টিপ দিয়া আরেক ক্যান্ডিডেট এসে 1000 টাকার একটা নোট দিয়া বলে, ভাই ভোটটা আমাকে দিবেন। কোন কি ভোট আমি দিব, আমার ওয়াইফের দিবে, আমার পুত্রের ভোট দিবে, আমার পুত দিবে, আমার গোষ্ঠী শুদ্ধ আপনাকে ভোট দিবে, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? তাহলে অঙ্গীকার ভঙ্গ করা, তুমি মুখ হইলে একটা, ভোট কয়জনকে দিবা? জোরে বলেন। আমি যখন আপনাকে বললাম আমি আপনাকে ভোট দিব, আপনার সাথে একটা ওয়াদাবদ্ধ হয়ে গেল না? আবার তার সাথেও বললাম তোমাকেও ভোট দিব, তার সাথে বললাম তোমাকেও ভোট দিব, ভোট হলো একটা, তুমি দিবে কয়জনকে? কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, এই যে ঘুষ খাওয়া শুরু শিখায় দিল কে? কর্মীরা। যার ফলে এই এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে যখন বাজেট আসে, অনেক টাকা খরচ করে প্রত্যেকটা কর্মীকে যদি 1000 টাকা করে দিয়ে ভোট কিনে আপনার পাস করতে হয়, সে আপনার সরকারি বাজেটই পায় বা কত, এগুলো নিয়ে সবার আগে নিজের পকেট বোঝাই করে, আর জনগণ পর্যন্ত পৌঁছে না, রাস্তাঘাটের কাজের কাজ কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যার ফলে দেখা যায় আমাদের সেই লিডাররা একরকম বাধ্য হয়ে বিধবার চাল খায়, ডাল খায়, রিলিফের চাল খায়, সোয়াবিন তেল খায়, বিদ্যুতের খুঁটি খায়, এমনকি অভাবী দুস্থদের জন্য টয়লেটের চাক নির্ধারিত, সেই টয়লেটের চাক সুদ্ধা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে প্রথমে ঘুষ খাওয়া শিখায় দিয়েছেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিনের সিফাত হচ্ছে ইদা ওয়াদা ওয়াফা, মুমিন যখন অঙ্গীকার করে পুরা করে। দোস্ত, মুনাফিকের সিফাত হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, যখন সে অঙ্গীকার করে ভঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর ওলি যারা হবে তাদের এই দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের আখিরাতে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। ওয়াদা কার? জোরে বলেন। ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো বৈপরীত্য নাই, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক যা ওয়াদা করেন সেটা পুরা করেন। আল্লাহ পাক যে কথা বলেন সেই কথা রাখার ক্ষমতা আল্লাহ পাকের আছে কিনা নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ অনেক চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ গুলো তারা রক্ষা করতে পারে? জোরে বলেন পারে? 1912 সালে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়েছিল, আপনারা জানেন। 1912 সালে টাইটানিক জাহাজ নির্মাণ করে 10 এপ্রিল যখন ইংল্যান্ডের সাউথ টাউন থেকে, সেই এলাকা থেকে রওনা হয়ে গেল জাহাজটা। তারা নির্মাণ করবে, ইঞ্জিনিয়ার মালিক পক্ষ এক বাক্যে এই টাইটানিক জাহাজের উপর গর্ব করে তারা চ্যালেঞ্জ ছড়ে দিল। টাইটানিক জাহাজটা ছিল তদানীন্তন সময়ের সবচেয়ে বড় জাহাজ এবং বিশ্ব নন্দিত একটা জাহাজ, সবচেয়ে সুন্দর একটা জাহাজ। মনোরম পরিবেশে সেই জাহাজটাকে নির্মাণ করা হয়েছিল। যেই জাহাজের দৈর্ঘ্য ছিল 882 ফুট, যেই জাহাজের ওজন ছিল 4600 টন, 4600 টন যার ওজন, এই বিশাল আকৃতির পাহাড় সম টাইটানিক জাহাজটা নির্মাণ করার পরে তারা গর্ব করে, অহংকার করে বলেছিল এই জাহাজটা কেউ নিমজ্জিত করাইতে পারবে না, না ঝড়ে এটাকে ডুবাইতে পারবে, না সমুদ্রের ঢেউ এটাকে ভাঙতে পারবে। এই জাহাজ এটা এমনকি আসমান জমিনের গড়, বলেন নাউজুবিল্লাহ, আসমান জমিনের গড় পর্যন্ত এই জাহাজকে ডুবাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, 1912 সালে 10 এপ্রিল যখন এই জাহাজটা ইংল্যান্ড থেকে রওনা হলো নিউ ইয়র্কের উদ্দেশ্যে, মাত্র 4 দিন অতিক্রম করে 5 দিনে পড়লো আটলান্টিক মহাসাগরের মধ্যে। কোনো ঝড়ের প্রয়োজন হয় নাই, কোনো ঢেউয়ের প্রয়োজন হয় নাই। সামান্য বরফের টুকরার আঘাতে এই জাহাজটা টুকরা টুকরা হয়ে আটলান্টিকের অতল তলে নিমজ্জিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? চ্যালেঞ্জ করেছিল এই জাহাজটা কেউ ডুবাইতে পারবে না। তাদের চ্যালেঞ্জ ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? চ্যালেঞ্জ ভেঙে ফেলেছে, তাদের চ্যালেঞ্জকে তারা ঠিক রাখতে পারে নাই।
ও দোস্ত, অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। অহংকার হচ্ছে আমার চাদর আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি। এই দুইটার যে কোনো একটা নিয়ে যদি কেউ টানা হেসনা করে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? টাইটানিক জাহাজ নির্মাণ করে অহংকার করেছিল, আল্লাহ পাক টাইটানিক জাহাজকে নিমজ্জিত করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় রাজাধিরাজ যারা অহংকার করেছিল, আল্লাহ পাক তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসের দ্বারা পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে ল্যাংড়া মশার দ্বারা পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। ফেরাউনকে পানিতে চুবায়া চুবায়া ইঁদুরের মতো মারা হয়েছে। আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আবাবিলের মাধ্যমে পৃথিবী থেকে উৎখাত করেছে। আরো যারা নব্য ফেরাউন, মহিলা ফেরাউন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উৎখাত করার জন্য এরকম বড় কোনো শক্তি ব্যবহার করে নাই। ছোট ছোট ছাত্র, স্কুল কলেজের ছাত্র যারা সারা জীবন সিরা প্যান্ট পিন্ডা স্টাইল করে, চুল স্টাইল করে চলে, এই সকল ছাত্রদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুদেরকে বলবো, যুবক বন্ধু, তোমরা যেভাবে এগিয়ে এসে বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছো, ও যুবক বন্ধু, তোমরা যদি আবার হাতে হাত রাখো, ইসলামী কালেমা তলে এসে তোমরা যদি আবার অগ্রগামী হয়ে যাও, যে আমাদের কোরআনে কারীমকে শুধু মসজিদের মিম্বরে দেখতে চাই না, কোরআনে কারীমকে শুধু মাদ্রাসার রেহানে দেখতে চাই না, এই কোরআনে কারীমকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এমনকি সংসদে কোরআনে কারীমের আইন কারা কারা দেখতে চান? হাত তুলে আল্লাহকে দেখা। যুবক, তোমরা যদি ঐক্যবদ্ধ হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত তোমাদের উপরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এই গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আমরা আশাবাদী, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনী শাসন দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ, বলতেছিলাম চ্যালেঞ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চ্যালেঞ্জ করেন সেটা আল্লাহ পাক ঠিক রাখেন। দুনিয়ার মানুষ চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ ঠিক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ ঠিক রাখতে পারে? সেই চ্যালেঞ্জ ঠিক রাখতে পারে না। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াদা পুরা করার ক্ষমতা আল্লাহ পাকের আছে কিনা নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ জেনে রেখো, গুরুত্ব সহকারে শোনো, মনোযোগ দিয়ে শোনো, সতর্কতার সাথে শোনো। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা, খবরদার, মনোযোগের সাথে শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি সকলে আল্লাহর ওলি হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর ওলি হতে চাই, নামাজের ধার ধারি না। আল্লাহর ওলি হতে চাই, সুদের সাথে সম্পর্কটা ছাড়তে পারি না। আল্লাহর ওলি হতে চাই, ঘুষের সাথে সম্পর্কটা ছাড়তে পারি না। আল্লাহর ওলি হতে চাই, বেপরদায় আমার স্ত্রী সন্তানদেরকে রাখি, নিজের বেপরদায় চলি। আল্লাহর ওলি হতে চাই, বিভিন্ন জায়গায় গিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। রে বন্ধু, এই সকল কাজ করে আপনি শয়তানের ওলি হতে পারবেন, শয়তানের বন্ধু হতে পারবেন, আল্লাহর ওলি হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য ওলি হওয়ার কিছু গুণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর ওলি তোমার বন্ধুদের জন্য তো সুসংবাদ তুমি দুইটা জানায় দিলা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তবে ওলিটা হব কিভাবে, কিভাবে তোমার ওলি হওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে দুইটা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? আরো জোরে।
পান খাইতে লাগে চুন, পান্তা ভাতে লাগে নুন, আল্লাহর ওলি হওয়ার জন্য লাগে দুইটা। আপনারা দেখা যায় তালে তাল মিলায় ফেলছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য লাগবে কয়টা? দুইটা গুণ। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা মুমিন হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। বন্ধুরে আমার, যারা সীসাদালা প্রাচীরের মতো ঈমানদার হবে এবং তাকওয়া হাসিল করবে, এক নম্বর গুণ হচ্ছে যারা তাকওয়া হাসিল মুমিন হবে। আমরা মুমিন, কিন্তু ঈমানদার হলে কি হবে? এই ঈমান বাতাসে হেলে দুলে। এখন তো মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু যখন 31st নাইট আসে তখন এই সকল মুসলমান যুবক যুবতীরা সেই ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারের সাথে নিজেদেরকে মেলে ধরে, তারাও ফটকাবাজি করে, তারাও আপনার অগ্নি সাজায়া বিভিন্ন ধরনের গান বাদ্য উল্লাসে ফেটে পড়ে এই 31st নাইটে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার 31st নাইট এগুলো কোন মুসলমানের সংস্কৃতি? জোরে বলেন, মুসলমানের সংস্কৃতি? 31st নাইট এটা কোন মুমিন মুসলমানের সংস্কৃতি নয়। পহেলা বৈশাখ এগুলো কোন মুমিন মুসলমানের সংস্কৃতি নয়। আজকাল মুসলমানরা, ইমানদাররা এমন অবস্থা হয়ে গেছে, নিজে ইমানদার দাবি করে অথচ চুলের স্টাইল রাখে আর্জেন্টিনার, নিজে ইমানদার দাবি করে তার গায়ের পোশাকটা হচ্ছে ইউরোপের, নিজে ইমানদার দাবি করে অথচ তার চালচলন, তার কৃষ্টি কালচার ভারতের। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যুবক, তোমার মাথার চুলের স্টাইল হবে, তোমার মাথার চুলের স্টাইল হবে মদিনা ওয়ালার স্টাইল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক মুসলমানের যুবক সন্তানরা এমন আছে যারা দেখা যায় যে মাথার চতুর সাইডে চুল কালো, এই কপালের মধ্যে দেখা যায় কিছু চুল লাল। আছে না নাই? দেখলে মনে হয় বেচারার কপালের, মাথার কপালের উপরে মগার কপালে আগুন লেগে গেছে। আছে না নাই? অনেক যুবকরা এমন আছে যারা মাথা জন্ডিস চিনার কোনো সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এক বেচারা আপনার এই লম্বা চুলওয়ালা, যার লম্বা চুলগুলো মা খালাকেও হার মানায়, এরকম একজন লম্বা চুলওয়ালা, সে 100 টাকার নোট একটা অন্ধ ফকিরকে দিছে। কারে দিছে? জোরে বলেন, কারে দিছে? অন্ধ ফকিরে এই 100 নোটটা পাওয়ার পরে, তখন অন্ধ যদিও আপনার চোখে দেখে না, 100 টাকার নোটটা হাতায়া ভালো করে স্পর্শ করে বুঝছে যেটা 100 টাকার নোট। সে ডাক দিচ্ছে যে আয় রে বাবা আয়, কে আসিস, আমাকে টাকাটা দিলি, আয় কাছে আয়। অন্ধ ফকিরের মাথায় একটু হাত বুলায় দিয়া তোকে একটু দোয়া করে দেই। তো যুবক তার অন্ধ ফকিরের কাছে গেছে, দোয়া করতে চায়, দোয়া কে বানিতে না চায়। তো সেও গেছে, মাথাটাকে হাত বুলাইয়া অন্ধ ফকির দেখে, ওরে বাপ রে বাপ, চুলটা লম্বা, ডাক দিয়ে বলতেছে আল্লাহ, হে আল্লাহ, আমার মা আমাকে 100 টাকা দিয়ে আমাকে খুশি করে দিয়েছে। হে আল্লাহ, আমার এই মাটাকে ভালো একটা স্বামী মিলাই দাও, পেট ভরা সন্তান দান করো। বেচারা আমি তো পুরুষ। পরে কয় বাবাজি, আমি তো বুঝছি না, তোমার মাথার যে চুল, এটা দেখে তো আমি মনে করছি যে তুমি একজন নারী। এরকম চুলওয়ালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, চুলের স্টাইল এগুলো ইউরোপের, সেই জাপান জার্মানের স্টাইল, নেইমার মেসিদের স্টাইল একজন যুবক গ্রহণ করে, সিরা প্যান্ট পরে, গায়ের জামাগুলো পরে আপনার ইউরোপের স্টাইলে, ইন্ডিয়ার স্টাইলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলকে তরক করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এইজন্য যুবক, আমরা এই চুলকে সাজাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে, আমার চেহারাকে সাজাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে, আমার গায়ের জামাটাকে সাজাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে। কথা বলেন ঠিক কি না? तेरे महबूब की अरब सबाहत लेके आया हूँ, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। যদি চেহারাটা নবীর আদর্শে সাজাতে পারেন, যদি মাথাটাকে নবীর আদর্শে সাজাতে পারেন, নবীর মতো সাজাতে পারেন, যদি নিজের শরীরটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকে সজ্জিত করতে পারেন, কবরে অন্তত পক্ষে এই জবাবটা দিতে পারবেন যে আল্লাহ,
তোমার হাবিবের সূরত আকৃতি করে এসেছি, মুখে এক মুষ্টি দাড়ি নিয়ে এসেছি, তোমার নবী যেমন জামা পরতো সেরকম জামা পরেছি, তোমার নবী যেই পথে চলতো সেই পথে চলার চেষ্টা করেছি। ওগো পরওয়ারদিগারে আলম, তোমার নবীর তোমার হাবিবের সূরত ধারণ করে আমি এসেছি, তুমি তোমার নবীর আশিক হিসেবে কবুল করে তোমার নবীর সাথে আমাকেও জান্নাতে দাখিল করো। বন্ধুগণ আমার, এজন্য আমরা পাক্কা মুমিন হব, সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমানদার হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার গুণ হচ্ছে পাক্কা ঈমানদার হতে হবে, খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে। আপনার ঈমান হেলাদুলা ঈমান হইলে হবে না। এখন আপনি এই দিকে, কিছুক্ষণ পর সেই দিকে, এরকম ঈমানওয়ালা হলে এরকম ঈমান নিয়ে কবরে গেলে উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? হযরত চলে এসেছে, আপনাদের আর লম্বা সময় কষ্ট দিব না। আইসা পড়ছে হযরত গাড়ির মধ্যে? আমি আরো কইছি হুজুর মনে হয় বিশ্রামে আছে। আচ্ছা যাই হোক, হযরত চলে এসেছে, আপনাদেরকে আর লম্বা সময় আমি নিব না। তো আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে? কয়টা গুণ? এক নাম্বার গুণ হচ্ছে খাঁটি ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াকানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া হাসিল করবে, আল্লাহর ভয়ে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহকে ভয় করবে এবং সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার এবং গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করে খাঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।